নমস্কার, এমজি অনলাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে দেখাবো কিষাণ মান্ডি অর্থাৎ ধান ক্রয় কেন্দ্রে ডেট নিতে হলে যে অনেক রকমের সমস্যা দেখা দিচ্ছে, সেই সমস্যা নিয়ে আজকে আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আর এই চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখি গুগল ক্রমে গিয়ে food.gov.in WP লিখে সার্চ করলাম। করার পর এই লিঙ্কে ক্লিক করতে হবে। ক্লিক করে তারপর এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর তারপরে এখানে টু নাও মোর ক্লিক হেয়ার এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে হোম পেজ চলে এসছে ধান ক্রয় কেন্দ্রে অর্থাৎ কিষাণ মান্ডির হোম পেজ চলে এসছে। এখানে দেখব যে ধানের ডেট করতে হলে কিভাবে করা হয় আর কি সমস্যা দেখা যায়। তো আমি ধান ডেট করার জন্য এখানে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখাচ্ছি এখানে রেজিস্টার নম্বরটি দিন। তো রেজিস্টার নম্বরটি আমাকে এখানে দিতে হবে। রেজিস্টার নম্বরটি এখানে দিয়ে দিয়েছি। তারপরে এখানে ক্যাপচারটা দিয়ে দিয়েছি। তারপরে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখাচ্ছে আপনার আধারের ডিটেলস আপনার রেজিস্টার নম্বরের সঙ্গে মিলছে না। আপনি আপনার ক্রয় কেন্দ্রে আধিকারিকের সঙ্গে যোগাযোগ করুন। যোগাযোগ করার সময় আপনার সঙ্গে ভোটার কার্ড, আধার কার্ড এবং ব্যাংকের পাসবই অবশ্যই রাখবেন। তো চলুন কীভাবে এই সমস্যা সমাধান করা যায়। তো তার জন্য ওকে করতে হবে। ওকে করে আমাকে হোম পেজে চলে যেতে হবে। হোম পেজে চলে এসেছি। এই যে হোম পেজে আসার পর এখানে দেখতে হবে যে ফার্মার রেজিস্ট্রেশন স্ট্যাটাস কীভাবে কী প্রবলেম দেখাচ্ছে এটা নিয়ে আজকে দেখাবো। তো এইখানে কি প্রবলেম সেটা দেখাবে, সেটা দেখি কি প্রবলেম। তো এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখাচ্ছে এন্টার আধার নম্বর, রেজিস্ট্রেশন নম্বর বা এপিক নম্বর। আমার কাছে রেজিস্ট্রেশন নম্বর আছে, তাই আমি রেজিস্ট্রেশন নম্বরটি এখানে দিব। রেজিস্ট্রেশন নম্বরটি দেওয়ার পর সাবমিটের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করে দিলাম। এরপর এখানে ক্যাপচার দিতে বলছে, তো ক্যাপচারটা আমাকে দিতে হবে। ক্যাপচারটা দেওয়ার পর ক্যাপচারটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে সাবমিটে ক্লিক করতে হবে। এখানে ফার্মার ডিটেলস চলে এসছে। এখানে ফার্মার নাম চলে এসছে। এখানে রেজিস্ট্রেশন কত তারিখ করা হয়েছিল সেটা চলে এসছে। এখানে রেজিস্ট্রেশন নম্বর চলে এসছে। এইখানে স্ট্যাটাসে দেখাচ্ছে ইনঅ্যাক্টিভ। কী কারণে ইনঅ্যাক্টিভ এখানে দেখাচ্ছে ইওর আধার ভেরিফিকেশান ইজ ফাউন্ড টু বি ফেল্ড। তার মানে এখানে আধার কার্ড ভেরিফিকেশান হয়নি। তো কী কারণে হয়নি বা এটা কীভাবে সলভ করা যাবে সেটার জন্য এইখানে ক্লিক করতে বলছে। তো এইখানে ক্লিক করে আমাকে নেক্সট পেজে এগিয়ে যেতে হবে। এরপর এখানে আবার রেজিস্ট্রেশন নম্বরটি চাইছে। তো আমাকে আবার এখানে রেজিস্ট্রেশন নম্বরটি এখানে এন্ট্রি করতে হবে। রেজিস্ট্রেশন নম্বরটি আমি এন্ট্রি করে দিয়েছি। এন্ট্রি করার পর এখানে সার্চে ক্লিক করতে হবে। এরপর এখানে চাইছে ওটিপি, মোবাইল ওটিপি বা আধার ওটিপি। মোবাইল ওটিপি অর্থাৎ ওই কিষাণ মান্ডিতে কার্ড করার সময় যে মোবাইল নাম্বারটি আমি দিয়েছিলাম সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে। আর আধার ওটিপি সমান এই আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা আছে ওই নাম্বারে ওটিপি যাবে। তো আমি মোবাইল নাম্বার ওটিপি করলাম। আমার কাছে মোবাইলটি আছে। ওই রেজিস্টার করার সময় যে মোবাইলটি দিয়েছিলাম সেই মোবাইলটি আমার কাছে আছে, তাই মোবাইল ওটিপি আমি করলাম। ওটিপিটি এখানে এন্ট্রি করে তারপর ভেরিফাইড মোবাইল ওটিপিতে ক্লিক করতে হবে। এরপর এখানে ফার্মার ডিটেলস সব চলে এসছে। এখানে রেজিস্ট্রেশন নম্বর কত তারিখ রেজিস্ট্রেশন করা হয়েছিল। তারপরে এখানে ফার্মার নেম চলে এসছে। এখানে নেম ফর আধার মানে আধার কার্ডের যে নাম আছে তাই নাম চলে এসছে। এখানে বাবার নাম, এখানে ডিস্ট্রিক্ট, আর এখানে এপিক নম্বর অর্থাৎ ভোটার কার্ডের নম্বর চলে এসছে। এখানে আধার কার্ড নম্বর নেই।
আর এখানে মোবাইল নাম্বার চলে এসছে, এখানে ব্যাংকের ডিটেলস চলে এসছে। আর এইখানে দেখাচ্ছে আধার ভেরিফিকেশন ফেল। এখানে আধার ভেরিফিকেশন ফেল দেখাচ্ছে, তার মানে এখানে আধার ভেরিফিকেশন করা নেই, ওটাকে আধার ভেরিফিকেশন করতে হবে। তো কিভাবে করব, তার জন্য আমাকে এই প্রসেসটি ক্লিক করতে হবে। এরপর এখানে এপিক নম্বর অর্থাৎ ভোটার কার্ডের নম্বর চলে এসছে, এখানে ভেরিফাইড অপশানে ক্লিক করতে হবে। ভেরিফাইড অপশানে ক্লিক করার পর এখানে সমস্ত ডিটেলস চলে এসছে। এখানে ফার্মার নেম, এখানে কেবি আইডি অর্থাৎ কৃষক বন্ধু আইডি নাম্বার চলে এসছে, এখানে কৃষক বন্ধুর স্ট্যাটাস সাকসেস দেখাচ্ছে। এরপর আমাকে আবার নেক্সটে ক্লিক করতে হবে। এইখানে এখানে এর কিছু আগে দেখিয়েছিলাম যে আধার কার্ড নম্বর নেই, নীল ছিল, মানে ফাঁকা ছিল। তো এখানে আধার কার্ড নম্বর এখানে দেখাচ্ছে। তো আমাকে অনেকে প্রশ্ন করে অনেকে জানতে চেয়েছিলেন যে আধার কার্ড মিসম্যাচ দেখাচ্ছে, আধার কার্ড নম্বর নেই। তো অনেকেই আধার কার্ড নাম্বার ভুল আছে। যদি এরকম কোনো প্রবলেম থাকে তাহলে আপনারা এই ভিডিওর মাধ্যমে সলভ করতে পারবেন। তো কিভাবে, তো দেখুন এখানে আধার কার্ড যদি মিসম্যাচ থাকে তাহলে আধার কার্ড নতুন করে এন্ট্রি করতে পারেন, যদি ভুল থাকে তাহলে আপনারা নতুন করে আবার এন্ট্রি করতে পারেন। তো আমি এটাকে মুছে দিলাম, মুছে দেওয়ার পর আবার নতুন করে আমি এন্ট্রি করছি। এন্ট্রি করে গেট ওটিপিতে ক্লিক করব। এখানে বলে রাখি, যদি কারোর আধার কার্ড মিসম্যাচ থাকে তাহলে এই প্রসেসটা ফলো করতে পারেন। আর যদি ভোটার কার্ডও যদি প্রবলেম থাকে, মিসম্যাচ থাকে, তাহলে ভোটার কার্ডেরও আপনি চেঞ্জ করে আবার নতুন ভোটার কার্ড দিতে পারেন, ভোটার কার্ডের নাম্বারটা দিতে পারেন। তো আমি এখানে গেট ওটিপিতে ক্লিক করছি। আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি দেওয়া আছে ওই মোবাইল নাম্বারে গেট ওটিপিতে ক্লিক করলে ওই মোবাইল নাম্বারে ওটিপিতে যাবে। ওটিপিটি দেওয়ার পর ভেরিফাইড আধার ওটিপিতে ক্লিক করতে হবে। এবারে আধারের ডিটেলস চলে এসছে, আমার আধার কার্ডে যে ছবিটি আছে ছবিটি চলে এসছে, এখানে নাম, ডেট অফ বার্থ সব চলে এসছে। এবারে এখানে প্রসেসে ক্লিক করতে হবে। এরপর এখানে এই যে দেখাচ্ছে ফার্মার আধার স্ট্যাটাস সাকসেস, এটা যদি মিসম্যাচ থাকে, আধার কার্ডের যদি মিসম্যাচ দেখায় তাহলে এই প্রসেসে আপনারা করতে পারেন। তো এখানে দেখাচ্ছে আধার স্ট্যাটাস সাকসেস, তার মানে আমার এটা আধার কার্ড যে ফেল দেখিয়েছিল ওটা সাকসেস হয়ে গেল। এরপর আমাকে আপডেটে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখাচ্ছে আধার আপডেট সাকসেসফুলি। তো আধার আপডেট সাকসেসফুল হয়ে গেল। তো ওকেতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আবার নেক্সটে ক্লিক করতে হবে। এরপর এখানে মোবাইল নাম্বার চলে এসেছে। অনেকের দেখা যায় যে মোবাইল নাম্বার পরিবর্তন করতে চাইছেন, তো এখানে মুছে দিয়ে আবার নতুন করে মোবাইল নাম্বার দিতে পারেন। বা অনেকের মোবাইল নাম্বার মানে মিসম্যাচ দেখাচ্ছে, তো এখানে আবার মোবাইল নাম্বার চেঞ্জ করতেও পারেন। তো মোবাইল নাম্বার যে কোনো ভুল থাকে বা যদি কোনো রকম কোনো প্রবলেম থাকে এখানে মুছে দিয়ে আবার নতুন করে মোবাইল নাম্বার দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। এই যে ওটিপিটি সেন্ড হয়েছে দেখাচ্ছি, ওটিপি সেন্ড সাকসেসফুল। তো আমাকে ওকেতে ক্লিক করতে হবে। যে মোবাইল নাম্বারে ওটিপিটি সেন্ড করেছিলাম ওটিপিটি এখানে এন্ট্রি করতে হবে। করার পর ভ্যালিডিটি ওটিপিতে ক্লিক করতে হবে। ওটিপি ভেরিফিকেশন সাকসেসফুল দেখাচ্ছে। এরপর আমাকে ওকে করতে হবে। এখানে দেখাচ্ছে মোবাইল স্ট্যাটাস সাকসেস। তো মোবাইল স্ট্যাটাস সাকসেস হয়ে গেছে। আমি যদি মোবাইল নাম্বার মিসিং বা মোবাইল নাম্বার পরিবর্তন করতে চাই তাহলে এইভাবে আপনারা মোবাইল নাম্বার পরিবর্তন করতে পারেন। তো তারপর আমাকে নেক্সটে ক্লিক করতে হবে। এখানে দেখাচ্ছে দিস অ্যাকাউন্ট নাম্বার অলরেডি ভেরিফিকেশন বাই ব্যাঙ্ক ভেরিফাইড বাই সিপিইউ। তো আমার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার ভেরিফিকেশন করা আছে। তো আমাকে এখানে আর কিছু করতে হবে না, আমাকে এখানে ওকে করতে হবে।
এরপর আবার নেক্সটে ক্লিক করার পর আর কিছু করার দরকার নেই। ব্যাংকের অ্যাকাউন্ট আমার ভেরিফাইড করা হয়ে আছে দেখাচ্ছে, তার মানে আমাকে এখানে এক্সিট করে দিতে হবে। আমার কাজ সাকসেসফুল হয়ে গেছে। তাই আমার ভোটার কার্ড, আধার কার্ড, মোবাইল নাম্বার সব ভেরিফিকেশন করে নিয়েছি। এরপর আর কিছু নেই, এখানে এক্সিট করে দেব। করে দেওয়ার পরে হোম পেজে চলে এসছে। এইভাবে আপনারা বাড়িতে বসে মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে নিজেরাই ওই আধার কার্ড ভেরিফিকেশান, মোবাইল নাম্বার ভেরিফিকেশান বা ভোটার কার্ড ভেরিফিকেশান আপনারা নিজেরাই করতে পারেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। থ্যাংক ইউ, ধন্যবাদ।